382 কোটি টাকা দিয়ে ডিসি ও ইউএনও এর জন্য কেনা হচ্ছে বিলাসবহুল 261টি গাড়ি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে এই সময়ে আমাদের বাংলাদেশে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাদেরকে খুশি করার জন্য, মনোরঞ্জন করার জন্য, তাদের পরিবারকে নিয়ে বিনোদনে যাওয়ার জন্য 261টি গাড়ি কেনা হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? আর একটু খুলে বলি ব্যাপারটা। জেলা প্রশাসক মানে ডিসি, তাদের জন্য 61টি গাড়ি কেনা হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাদের জন্য 200 গাড়ি কেনা হবে, সবগুলাই বিলাসবহুল গাড়ি। এই 261টি গাড়ি কিনতে খরচ হবে 382 কোটি টাকা। এখন কথা হচ্ছে গিয়ে কথা সেইটা না, মূল কথা হচ্ছে 382 কোটি টাকা বাংলা টাকা। এই বাংলা টাকা বিদেশে দিয়ে কি গাড়ি কিনা সম্ভব? নাকি এই বাংলা টাকাকে ডলারে কনভার্ট করে ডলার দিয়ে কিনতে হবে? প্রশ্ন হচ্ছে কি এমন দায় পড়ে গেল এই মুহূর্তে, এই ডলার সংকটে, এই সিচুয়েশনের ভিতরে, যেখানে গ্যাসের মূল্য দিতে পারছে না, পিডিবির কাছে কয়েক লক্ষ কোটি টাকা ভর্তুকি বাকি পড়ে আছে, তারপরে জ্বালানি তেল কিনতে পারছে না, শিশু খাদ্য আমদানি করতে পারছে না, ডলার সংকটের কারণে বাংলাদেশের স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা বিদেশে পড়াশুনো করে ওরা তাদের কলেজের ফিস জমা দিতে পারছে না। আর এই সময় এসে এই 261টা গাড়ি কেন কিনা লাগবে? তাও জেলা প্রশাসক আর ইউএনএর জন্য। সরকারি কর্মকর্তা কর্মচারী তারা এ দেশের জনগণের পাহারাদার। দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, তাদের পরিবার চলে। তাদের বিলাসবহুল গাড়ির দরকারটা কি? বিলাসবহুল গাড়ি ছাড়া এই স্বাধীনতার 53 বছর ধরে কি তারা চলতে পারেনি? তাহলে এখন নতুন করে কেন আবার তাদের 261টা গাড়ি উপহার দিতে হবে? কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেলেছে, মহাভারত শুদ্ধ করে ফেলেছে যে এই মুহূর্তে এই ডলার সংকটের ভিতরে তাদের 261টা গাড়ি কিনে দিতে হবে? অলরেডি এ প্রস্তাব পাশ হয়ে গেছে, এটা নিয়ে আলোচনার কিছু নেই। প্রস্তাব পাশ হয়ে গেছে আরও 2-3 দিন আগে। এটা প্রস্তাব মন্ত্রণালয়ে চলে গেছে। এখন শুধু এই গাড়ি কেনার জন্য টেন্ডারিং করবে। টেন্ডারিং করে এটা ওই যে যারা কেনাকাটা করে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেবে, গাড়ি চলে আসবে, বাস। মামুও খুশি, মামিও খুশি, মাঝখানে আমরাও খুশি। কিন্তু ব্যাপারটা তো সেটা না। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যেই ভবিষ্যৎ যেই দিকে যাচ্ছে, ডলার সংকটের কারণে যেই দিকে যাচ্ছে, যেই ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য, যে লাগামহীন ঊর্ধ্বগতি, এই পাবলিক কতদিন খেয়ে পরে বাঁচতে পারবে একমাত্র আল্লাহই ভালো জানে। গতকালকে একটা পত্রিকায় দেখলাম যে 4 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে এবং নিজেদের জমানো অর্থ যেখানে যা ছিল সব টানা হাসড়া করে নিয়ে ওই ভাগ বটোয়ারা করে খাওয়া শুরু করে দিয়েছে। মানে ডিপিএস বা এই জাতীয় ডিপোজিট যেখানে যা ছিল সব ভেঙে চুরে খাওয়া শুরু করে দিয়েছে। যখন আর না থাকবে তখন কি খাবে? এটা জনগণই ঠিক করবে কি খাবে।